হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের যে মেইন টপিক সেটা যে তোমরা ইংলিশ স্পিকিং কিভাবে ভালোভাবে করবে আর কি, ওটা হচ্ছে আমাদের মেইন টপিক। ঠিক আছে, দেখো ইংলিশ ইংলিশ স্পিকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা আমাদেরকে শিখতেই হবে। এটা শেখার জন্য তোমাদেরকে কি করতে হবে, ছোট ছোট ওয়ার্ড বানাতে হবে। আমি বলি প্রত্যেক দিন যে ছোট ছোট ওয়ার্ড বানাও এবং সেটা দৈনন্দিন প্র্যাকটিস করো। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং অর কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে, তোমাকে দৈনন্দিন প্র্যাকটিস করে যেতে হবে। আই মানে আমি, হি মানে সে, সি মানেও সে, দে মানে তাহারা, ইট মানে এটা বা ইহা ইত্যাদি বোঝাতে আমাদের এগুলো ব্যবহার করা হয়। টেন্সটা কিন্তু ম্যান্ডেটারি। টেন্সটা আমি বলেছি তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি ভাবে প্রেজেন্ট টেন্সকেও চারটি করে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি ভাবে ফিউচার টেন্সকেও কিন্তু চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। কি বলো তো? তোমরা জানো, এগুলা পড়েছো, কিন্তু তোমরা বাক্য গঠন করতে পারো না বা স্পিকিং করতে পারো না। যেমন ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে টোটাল কটা টেন্স হচ্ছে আমাদের? 12টা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেন বিষয়। ঠিক আছে, তোমরা জানো হয়তো অনেকেই, এই টেন্স অনেকেই হয়তো জানো, কিন্তু ইংলিশ স্পিকিং যখনই করতে আছে তখনই গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি। তো দেখো, ইংলিশ স্পিকিং একটা খুবই একটা ভালো জিনিস। যদি তুমি এটা মানে স্পিকিংটা তৈরি করতে পারো না, তাহলে তোমার সবকিছুই হবে, সবকিছুই তুমি শিখতে পারবে এখান থেকে। ঠিক আছে, দৈনন্দিন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। মানে ইংলিশ স্পিকিং, লিসেনিং আর স্পিকিং করতে হবে, শুনতে হবে এবং তারপর বলতে হবে। এটা যদি তুমি কন্টিনিউয়াসলি করতে পারো, তাহলে তোমার ইংলিশ স্পিকিং আচ্ছা হবে, ভালো হবে। ঠিক আছে, একটা কথা হচ্ছে বই পড়তে হবে প্রতিদিন ইংলিশে। ঠিক আছে, ইংলিশ বই অনেক ধরনের বই আছে, গ্রামার বই পড়তে পারো ইংলিশে, বা ইংলিশ যে সাবজেক্টের বইগুলো আছে। ঠিক আছে, সেই গল্প বই আছে, এগুলো তোমরা পড়তে পারো। এবং এখানে নতুন নতুন ওয়ার্ড পাবে। ঠিক আছে, নতুন নতুন ওয়ার্ড পাবে, তো সেগুলা শেখার চেষ্টা করবে। ঠিক আছে, নতুন নতুন অনেক ওয়ার্ড পাবে প্রত্যেক দিন। যত পড়বে তত ওয়ার্ডগুলো নতুন নতুন পাবে, এবং যেগুলা নতুন নতুন পাবে, যেগুলো তুমি জানো না আর কি, তো সেগুলো তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তোমাকে দৈনন্দিন ওগুলো প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করলে তুমি ওগুলো শিখতে পারবে। ঠিক আছে, আর কিছু ফুল ফর্ম যেমন বিসিএ। ঠিক আছে, এগুলো হয়তো তুমি বইয়ে দেখলে, কিন্তু ফুল ফর্মটা দেওয়া নাই। ওইটার ফুল ফর্ম জানার জন্য তুমি কি করবে না, গুগল ব্যবহার করবে। ঠিক আছে, ওখান থেকে তুমি ওই ফুল ফর্ম গুলো জানতে পারবে। বিসিএ মানে কি? ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে বিএড, বি.ইডি, বিএড মানে হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন। বিবিএ মানে কি? ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর বিটেক, ব্যাচেলর অফ টেকনোলজি। এগুলো গুগলে যখন তুমি সার্চ করবে না, ঠিক আছে, তখন বিএ, ব্যাচেলর অফ আর্টস, ঠিক আছে, এসব তুমি বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো তুমি সার্চ করলে পেয়ে যাবে। ইন্টারনেট আমাদের স্বাধীনতা। ঠিক আছে, ইন্টারনেট থেকে আমরা সব ধরনের তথ্য পাই বিনামূল্যে। বিনামূল্যে নয়, তার জন্য রিচার্জ করতে হয়। তো ধরো তুমি যদি টিউশন মাস্টারকে প্রতি মাসে 300 টাকা দাও, তো সেখান থেকে তুমি কি বেনিফিট পাবে? তোমার টিউশন মাস্টার যদি ইংলিশে পড়ে, তাহলে ইংলিশটাই তোমাকে ভালোভাবে বোঝাতে পারবে। তাও সব কিছু নয়, মানে নতুন নতুন যে ওয়ার্ডস, সেগুলা কিন্তু পারবেন। ঠিক আছে, নতুন নতুন যে ওয়ার্ডগুলা বেরোচ্ছে, সেগুলা কিন্তু বলতে পারবে না। কিন্তু ইন্টারনেট 300 টাকা দিয়ে তুমি রিচার্জ করো, সব কিছুই পাবে, বাংলা, হিন্দি, ইংরেজি, ম্যাথ। ঠিক আছে, সব ধরনের ভাষা এখান থেকে শিখতে পারবে। ইন্টারনেট অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স আছে, যে কোর্সগুলা তোমরা দেখে বিভিন্ন ধরনের ভাষা ওখান থেকে শিখতে পারবে।
ঠিক আছে। তাই বলবো যে বিভিন্ন ধরনের ওখান দিয়ে ভাষা আমাদের শিখতে হবে। ইন্টারনেট আমাদের স্বাধীনতা, এই ভালো কাজে লাগাও, ঠিক আছে। একে তোমাদের ভালো কাজে লাগাও। ইন্টারনেট আমাদের স্বাধীনতা, একে যেমন তেমন ভাবে কিন্তু ব্যবহার করলে চলবে না। একে তোমাদের ভালোভাবে ইউজ করতে হবে। মোবাইল মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, আর বেশি কিছু কথা বলবো না। যেগুলো আমি বললাম সেগুলো প্র্যাকটিস করো, বই পড়তে হবে, ঠিক আছে, এবং সেটা স্পিকিং করতেও বলতে হবে। আর হচ্ছে টিভিতে যে নিউজ দেখো, সেই নিউজগুলা শুনবে এবং শুনে সেগুলো স্পিকিং করবে, বলবে, তাহলে তুমি অনেকটা ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। ওগুলা শুনতে হবে আর বলতে হবে, তবেই তুমি ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, তাহলে ভাই অন্য ইউটিউব চ্যানেলে যাও, ঠিক আছে, সেখানে ইংলিশ স্পিকিং তুমি কিভাবে করবে সেটা তোমাকে খুব ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, গুড বাই।